তো বন্ধুরা, এখন সকালের ভিডিওটা অতটা তোমাদের দেখাতে পারিনি। সকাল হয়ে গেছিলো, সকাল হয়ে দুপুর হয়ে গেছে, এখন 12:30 মতো বাজে। তো আমরা একটা অন্য জায়গায় খেতে এসেছি, ঠিক আছে। তো এই হোটেলটা অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলে ছিলাম ওই হোটেলে আলু ভাজাটা পাওয়া যাচ্ছিল না। আর আমি আজকে রাত্রিবেলা ফিরবো, তো সুতরাং বেশি চাপ করে না খাওয়াই ভালো। সেই হিসেবে ভেবেছি আলু ভাজাটা মানে ডাল আলু ভাজা আর সবজি যা দেবে সেটা দিয়ে খেয়ে নেবো, আর বেশি চাপ করবো না, কেননা খুব সমস্যা হয়ে যাবে। রাত্রিবেলা বাসে করে ফিরবো, যদিও বাসে বায়ো টয়লেট রয়েছে, বাট ইনস্পাইট অফ দ্যাট দরকার নেই অত চাপ নিয়ে, ঠিক আছে। বেশি স্পাইসি খাবার খেতে চাই। হ্যাঁ, তো এই খাবার দাবার দেবে, তোমাদের দেখাবো। বাসে উঠে আমাদের আবার নতুন ব্লগ শুরু হবে, সেটা না বাসে না, গাড়ি থেকেই। হ্যাঁ, গাড়ি থেকেই, ওটাই মানে আমাদের 1:30টার সময় গাড়ি আসবে, গাড়ি আসছে আমাদের নিয়ে যাবে শিলিগুড়িতে। তো ওখান থেকে তোমাদের নতুন ব্লগ শুরু হবে, ঠিক আছে। এরপর যখন আমাদের আবার নতুন ব্লগ যখন তোমরা যদি দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর একটা বেল নোটিফিকেশান আছে দেখবে, ওটাকে প্রেস করে নেবে, যাতে সব রকম মানে ভিডিও যখনই ছাড়বো তখন নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো আমার মেয়েও অনেকক্ষণ ধরে অনেক কিছু বলতে চাইছে। কিছু বলবি নাকি? কিছু বলবি নাকি? বল বল। হ্যাঁ, বলবে না, আজকে ওর মুড নেই। তো অ্যাকচুয়ালি আমাদের হোটেলে যে একটা বাচ্চা ছেলে মেয়ে ছিল, ছেলে না মেয়ে, যাই হোক মেয়ে ছিল, তার সঙ্গে খুব খেলছে। তো সে এখন আর যেতে ইচ্ছে করছে না ওর, কিন্তু না গেলে তো উপায় নেই। গাড়ি আসবে তাড়াতাড়ি করে খেয়ে দে। ড্রাইভার বলেছে ফোন করবে। ভানুভবনের কাছে যেতে হবে, ওখান থেকে পিক আপ পয়েন্ট আছে, শিলিগুড়িতে ড্রপ পয়েন্ট আছে। আমাদের টোটাল নিচ্ছে 2200 যাওয়াটা। আর যদি তোমরা মানে ওরাই ঠিক করে দিয়েছিল, যদি আমরা ঠিক করেছিলাম অ্যাকচুয়ালি যে এতে যাবো, ডাউহিল ঘুরে যাব, সেটা নিচ্ছিল 3200, 1000 টাকা এক্সট্রা। বাট আমি ভেবে দেখলাম যে বেকার এখন আর ডাউহিল গিয়ে লাভ নেই। হ্যাঁ, পরে যখন আবার বাস জার্নি করে অনেকটা কষ্ট এমনিই হবে, আবার ডাউহিল ঘুরতে। হ্যাঁ, তাছাড়া বাস জার্নি এমনিতে সহ্য হয় না আমার। তবুও ভালো বাস, বড় বাস বলে, মানে শোয়া স্লিপার বাস বলে কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, আজকে কষ্টটা থাকবে, কালকে কষ্টটা থাকবে, পরশু কষ্টটা রিলিফ হবে। যাই হোক, চলো তোমাদের সবই দেখাবো, আমাদের দেখিয়েওছি, আবার দেখাবো, আজ ফেরাটাও দেখাবো। আগের ব্লগে দেখিয়েছি, এবারও দেখাবো। তো এই জার্নিটা এখানেই শেষ করব আমরা, আবার গাড়িতে উঠে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখন এই যে ভাত ডাল দিয়েছে, দেখিয়ে দাও। এই যে সুন্দর ভাত দিয়েছে, ডাল, আলু ভাজা, ডিমের কারি, এটা হচ্ছে বাঁধাকপি আর ডাল। চলো, এইখানে আছে পেঁয়াজ লঙ্কা। তাহলে আর বেশি দেরি করছি না, খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার যেতে হবে। হ্যাঁ, কারণ টাইম হয়ে যাচ্ছে। চলো, গাড়িতে আবার দেখা হবে, টাটা ততক্ষণের জন্য। হ্যালো বন্ধুরা, গুড নুন। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে পুষ্পক হোটেলের ঠিক বাইরে। আজকে আমরা গাড়ি ধরবো, গাড়ি অলরেডি এসে গেছে ভানুভবনের কাছে। তো ভানুভবনের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মেলের রাস্তা নতুন করে দেখাবার কিছু নেই, গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে, কারণ গাড়ি এসে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই। এত সুন্দর সানি ওয়েদারে আমরা এখন যাচ্ছি ভবনের দিকে। এই যে দেবেশ, অনেক সব লাগেজ দেবেশের কাছে। আমি এটা ধরেছি, মেয়ে নিয়েছে খাবার, আর মেয়ের লাগেজ দেবেশের কাছে। দেবেশের খুব ঠান্ডা লাগছে। এখানে রিচুয়ালস আছে আজকে, সব দার্জিলিং কার্নিভাল আছে, আজকেই লাস্ট। সব এখানে সব সেজে গুজে সব ফটো তুলছে। এখানে সব এসছে ফরেনাররা, সব ফসা সব এসছে। বন্ধুরা, আমরা ভানুভবনের সামনে চলে এসেছি। গাড়ি রাজভবন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে, কেননা মেলের ওপর দিয়ে আসতে পারবে না, সেই জন্য রাজভবন দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে আসবে। এই যে চার্চে দেখো না, আমরা ভাবলাম চার্চ বন্ধ, রং হচ্ছিল, আজ দেখছি কত লোক উঠেছে। রং তো আজও হচ্ছে, লোক উঠছে, আমি ভাবলাম উঠেনি, আমার আর চার্চে যাওয়া হলো না। না না, ওটা এমনি টুরিস্ট নয়, ওরা ও কোনো কলেজ, এই সিঁড়ি অবধি নাকি না কলেজের কেউ, মানে কোনো এনিওয়ে এইটা ভানুভবন, তোমাদের আগের দিনও দেখিয়েছি, আর নতুন করে দেখাবার কিছু নেই। এক্ষুনি আমাদের গাড়ি আসবে 28-38। সাইড হয়ে দাঁড়াও। এই যে মেয়ে আবার ওয়াটার বোতল নিয়ে একদম ডিজাইন, হাঁপিয়ে গেছো, খাবার নিয়ে ওয়াটার বোতল নিয়ে রেডি বাড়ির পথে যাবার জন্য। রেডি তো? পেট ভর্তি হয়েছে ভাত খেয়ে?
সব ভর্তি আছে। সব ভর্তি আছে। দেবেদের একটু টায়ার্ড লাগছে আর গরম লাগছে, এবার বুঝতে পারছি গরমের জায়গায় যেতে চলেছি। অ্যাকচুয়ালি ওই ব্যাগটা টেনে আনতে হয়েছে তো, হ্যাঁ, তো কষ্ট বেশি হচ্ছে। আদি ধরো, পুরো দুনিয়াটাই খিদে পড়ে গেছে আমার। প্রথমে আমার খিদে পেয়েছিল, খাইনি, পরি পাবে বলে, তারপরে দেখলাম পুরো খিদে পেয়ে গেছে, খিদে খেয়েইনি। খেয়ে নিয়েছি, পুরো দুনিয়ার পেট ভরে গেছে। আমি খেলে দুনিয়ার পেট ভরে যায়। এই যে আমাদের গাড়ি এসে গেছে 2838 সুজুকির। এইরকম গাড়ি, বাবা এইরকম গাড়ি করেই এসেছিলাম মনে হচ্ছে না? না না, কাঁচটা দেখে মনে হচ্ছে না এটা ডিজায়ার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে লাগেজ ঢোকাচ্ছে দেবেশ, লাগেজ টুপি সব ঢুকিয়ে নাও সব সমেত। টুপিটা নিবি সঙ্গে নে, কেন ওখানে থাক না বাঁধা, টুপিটা সঙ্গে। কেন করবো? অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ঢুকিয়ে দিচ্ছি। এই যে লাগেজ ঢুকে পড়েছে আর গায়ে জ্বালা জ্বালা করছে রীতিমতো। এই দাদার সাথে আজকে আমরা যাব। এই যে আমরা নামতে শুরু করে দিয়েছি। এই গাড়িটা করেই আমরা এসেছিলাম। না না, অন্য গাড়ি নিয়ে এসেছি। না, দেখো কাঁচের সিস্টেম। আরে বাবা, ও কাঁচের সিস্টেমটা একদম। কাঁচের সিস্টেম সব গাড়িতে। সেদিক দিয়ে ওপর দিয়ে কোথায় চলে যাচ্ছে দাদাকে জিজ্ঞেস করো। ওপর দিয়ে কোথায় যাচ্ছে দাদা? ফিশ পকোড়া। ও, ওপর দিয়ে পিস পাগোড়ার দিকে যাচ্ছে। আচ্ছা, বলে দাও তাহলে। এই দেখো এখানে কত কিছু লেখা আছে, শিলিগুড়ি, কাশিয়াং, সোনাদা, জোরবাংলো। এই যে এদিক দিয়ে আমরা যাচ্ছি শিলিগুড়ি, কাশিয়াং, জোরবাংলো হয়ে, কিন্তু গান বাজছে। ও হ্যাঁ দাদা, গানটা একটু বন্ধ করে দেবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কপিরাইট পড়ে যাবে। এইটা দিয়ে চলে গেলে কার্শিয়াং দিয়ে হয়ে, জোরবাংলো দিয়ে হয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব হিলকাট রোড ধরে, তাই না? হিলকাট রোড ধরে, রোহিনী তো যেমন বন্ধ। রোহিনী বন্ধ এখন ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে। বড় গাড়ি এসছে, দাদাকে বোধহয় ব্যাক করতে হবে, এই এক প্রবলেম। পাহাড়ি রাস্তায় ভীষণ, একে ন্যারো রোড, তারপর এরকম ব্যাপার স্যাপার। তো আমরা হিলকাট রোড ধরেই যাব, যেটা দিয়ে আমরা এসছিলাম সেই রাস্তা দিয়েই আমরা যাব। তো দেখাবো ভিউ পয়েন্টগুলো প্রত্যেকটা, যে যা যা পয়েন্ট পড়বে। দাদা আবার হেল্প করছে, পাশের গাড়ির দাদা হেল্প করছে যে কোন দিক দিয়ে কাটাতে হবে। চলো, ভীষণই ন্যারো রোডটা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর বড় গাড়ি, খুবই সাবধানে চালাতে হয় এখানে। আর আজকে ওয়েদারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রোদ ঝলমলে আকাশ আছে। আমরা 3 দিন ছিলাম, 3 দিনই ভালো পেয়েছি। হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার পেয়েছি। এখানে দেখো বাড়িগুলো সব পাহাড়ের ওপর ওপর, কেমন অদ্ভুত দেখতে লাগে পাহাড়ের ওপর ওপর বাড়িগুলো। আগের দিন এটা দিয়ে আসছিলাম, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার ছিল আগের দিন, কুয়াশা কুয়াশা। আজকে কুয়াশাটা নেই। আর বাড়িগুলো, ওপরের বাড়িগুলো দেখো কেমন দেখতে লাগছে, ওই যে নিয়ে কেউ বসিয়ে দিয়েছে ওপরে। কুয়াশা নেই বলছিলাম, এবার দেখো কুয়াশা ধীরে ধীরে আসছে। নিচটা অ্যাকচুয়ালি কুয়াশা আছে, ওপরটা বেশ ক্লিন আছে দেখি। আর এই ঝাউ গাছগুলো, ঝাউ গাছ না সরি পাইন গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর বেশ ভালো। আর নিচটা মেনলি ফগ আছে বেশি, ওপরটা তুলনামূলক ক্লিন আছে। এবার জানি না আরও নিচে নামলে এবার কি হবে, এটাই চিন্তার বিষয় যে বৃষ্টি ফিষ্টি আসলেই গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, লাগেজ ফাগেজ নিয়ে আছি, সঙ্গে মেয়ে আছে। আর রাস্তাটা দেখো না, ভীষণ স্টিপ আর ন্যারো একদম, বাঁকগুলো মানে সাংঘাতিক। আর দেখো পুরো ফগে ভর্তি, সাইডে কিছু দেখা যাচ্ছে না, নিচের খাদ্যে কিছু দেখা যাচ্ছে না। যত নামছি তত যেন মনে হচ্ছে মেঘে আরও চেপে ধরছে। ওপরটা কত পরিষ্কার, কি সুন্দর ক্লিন ছিল। ভর্তি মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, জোরে জোরে যাচ্ছে, মেঘ কি হচ্ছে, জোরে জোরে যাচ্ছে।
এই জায়গাটা বন্ধুরা, এই জায়গাটার নাম হলো জোর বাংলো। এই দেখো, এটা জোর বাংলোতে আমরা চলে এলাম দার্জিলিং থেকে। এবার আমরা বোধহয় কার্শিয়াং দিয়ে কার্শিয়াং দিয়ে যাবো আর কি মনে হচ্ছে। এরপর কি আসবে? কার্শিয়াং, সোনাদা। আচ্ছা, সোনাদা দিয়ে অ্যাকচুয়ালি ঘুম দিয়ে যাচ্ছি না এবারে, কারণ ঘুমটা ওয়ান ওয়ে। এই হিসেবে দাদা জোর বাংলো দিয়ে সোনাদা হয়ে আর কি হিলকাট রোডটা ধরবে। সো যেটা বলছিলাম তোমাদের, আমি ভাবছি হয়তো ঘুম স্টেশন আসবে বা ঘুম আছে, তারপর তোমার কি বলে কার্শিয়াং স্টেশন আছে, ওগুলো হয়তো আসবে ভাবছিলাম। কিন্তু ওটা দিয়ে যেহেতু ওয়ান ওয়ে, সেহেতু দাদাকে ঘুরে এদিক দিয়ে আসতে হচ্ছে। জোর বাংলো দিয়ে আমরা দেখালাম তোমাদের জোর বাংলোটা, জোর বাংলো দিয়ে আয় সোনাদা আসবে এরপর, মানে অ্যাজ এ টয় ট্রেনের লাইন হিসাবে সোনাদার স্টেশন আসবে। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, তাতে লেখা আছে সোনাদা 8 কিলোমিটার, কার্শিয়াং 24, আর শিলিগুড়ি 64 বা 68 কিছু একটা লেখা আছে। 64 না, 66 বা 68, ভালো বোঝা যাচ্ছিল না। আর দেখো পাশ দিয়ে টয় ট্রেনের লাইন, আর কত বাইকাররা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু বেশ ঠান্ডা, তেমনি চরম ঠান্ডা আছে, মানে কাঁচ খোলা যাচ্ছে না, জাস্ট এত ঠান্ডা লাগছে। আর রাস্তার ধারে ধারে জল কেন জানি না, বুঝতে পারছি না, জল ছিটিয়েছে নাকি কি জানি। হ্যাঁ, কারণ দার্জিলিংয়ে একটা জলের একটা ক্রাইসিস আছে জানি। এইগুলো মনে হয় জলের ট্যাঙ্কি মনে হচ্ছে, সাইডে সাইডে রাখা অনেক জায়গায় দেখছিলাম। আর উপরটা দেখো এবার কুয়াশায় ঘিরে ধরছে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, মেঘগুলো মানে ঢাকা দিয়ে দিচ্ছে, পুরো পাইন গাছের মাথাগুলো সব ঢেকে যাচ্ছে, বেশ হন্টেড হন্টেড লাগছে। ফাইনালি একটু রোদ্দুরের আলো চোখে দেখতে পেয়েছি, এবার একটু মনটা ভালো লাগছে। বেশ নীল ঝকঝকে আকাশ, অনেকক্ষণ বাদে নীল ঝকঝকে আকাশ দেখতে পাচ্ছি, আর বেশ রোদ্দুরটাও দেখতে পাচ্ছি। এত ঠান্ডা লাগছিল এতক্ষণ, জাস্ট ভাবা যাচ্ছে না। বাঁকগুলো দেখো, এখানটা তাও একটু তুলনামূলক চওড়া রাস্তা আছে, একবার করে রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, একবার করে চওড়া হচ্ছে, কারণ পাশ দিয়ে টয় ট্রেনের লাইন আছে যেহেতু, সেই হিসেবে এই বাঁকগুলো খুব সাংঘাতিক, একটু সাবধানে চালাতে হয়, নাহলে এই গন্ডগোল। কারণ বোঝা যাচ্ছে না উল্টো দিক থেকে কারা আসছে। এমনিতে বেশ ভালো, এখানকার রাস্তাটা বেশ ভালো লাগছে। এবার জানি না পাঙ্খাবাড়ি দিয়ে যাবে বলছে, হ্যাঁ যেরকম আর কি রাস্তা ঘোরাচ্ছে, পাঙ্খাবাড়ি দিয়ে যাবে। পাঙ্খাবাড়ি রোড দেখি কেমন, শুনেছি খুব খারাপ, সেই হিসেবে খুব চিন্তা হচ্ছে। এখন রাস্তাটা ভালো আছে তুলনামূলক। লোকগুলো কেমন ঝুলতে ঝুলতে যাচ্ছিল, বাবা পড়েও যায় না জানি না, দেখে কেমন ভয় ভয় লাগছিল। এই এখানেও কত সব বাড়ি ঘরদোর, জানি না এটা কোন জায়গা, আমি সব জায়গার নামও জানি না। আর সামনে খুব সুন্দর একটা মনস্ট্রি টাইপের আসছে, দেখো বুদ্ধ মূর্তি করা, খুব সুন্দর দেখতে, গৌতম বুদ্ধ মূর্তি করা, গোল্ডেন কালারের, খুব সুন্দর দেখতে মন্দিরটা। এটা বন্ধুরা সোনাদা, এই জাস্ট সোনাদা স্টেশন পেরিয়ে আমি চলে এলাম। এটা সোনাদা মানে সিটিটা, সিটি বলবো না, বাজার, হ্যাঁ সোনাদা বাজার এটা। হ্যাঁ সোনাদা স্টেশনটা জাস্ট পেরিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি তো আর বুঝতে পারছি না যে সোনাদা আসতে চলেছে স্টেশন, আমার ক্যামেরাটা অফ ছিল, সেই হিসাবে আর দেখাতে পারলাম না সোনাদা স্টেশনটা। এনিওয়ে, আর যাওয়ার ভিডিওটা দেখলে দেখতে পাবে, যাওয়ার ভিডিওটাই আমি সব দেখিয়েছি, মানে দেবেশ আর কি দেখিয়েছি সব, সোনাদা আসছে বলে দেখিয়েছিল। এনিওয়ে, আর আজকে দেখি বেশ মেঘলা মেঘলা, আর বেশ ফগ আছে প্রচুর। হ্যাঁ দার্জিলিং রোদ্দুর ঝলমলে, কিন্তু যত নামটি দেখছি একটু ক্লাউড আছে, দেখা যাক। ঠান্ডা প্রচুর। হ্যাঁ আমি একবার ক্যামেরাটা বাইরে বার করেছি, দেখি হাতে দেখো দেখো কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নেই কিছু সামনে, নিচে তো পুরো সাদা, এত মেঘ, এত কুয়াশা ভর্তি, পুরো সাদা জাস্ট। কি ওয়েদার অপেক্ষা করছে নিচে কে জানে, উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট
আমার মেয়ে বলছিল তাড়াতাড়ি যাচ্ছে মেয়েগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, এখন ঘুমাচ্ছে। সামনে একটা রাইডার যাচ্ছে দেখছি, ওদিকে স্যাডেল ব্যাগ নিয়ে, জানি না আমাদের কলকাতার কিনা বাসিন্দা। দুজন ছেলে, দুই বন্ধু মিলে হয়তো বেরিয়ে এসছে, দেখছি সামনে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, উপরে দেখো গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা গাছগুলো। তার উপর হালকা ফগ আছে উপরে, সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ। এই জন্যই লোকে পাহাড়ে আসে, এই সৌন্দর্যটা উপভোগ করতেই পাহাড়ে লোকে আসে। প্রত্যেকটা বাকি আলাদা সৌন্দর্য, প্রত্যেকটা বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য, খুবই ভালো লাগছে। এটা হিলকাট রোড দিয়ে আমরা বাড়ি ফিরছি, কেননা রোহিণী রোডটা বন্ধ আছে। রোহিণী রোড মিরিক যেটা যায় ওটা বন্ধ আছে। আর ইচ্ছে ছিল বন্ধুরা একটু ডাউহেল দিয়ে ফিরবো, কিন্তু হলো না যে কোনো কারণবশত। নেক্সট কোনো টাইম দেখা যায়। ডাউহিলে যাওয়ার খুব ইচ্ছে, আগের বারও যেতে পারিনি, এবারও হলো না। যাই হোক, এবারে আমরা কিন্তু খুব ভালো পেয়েছি, ওয়েদার কিন্তু খুব একদম ভালো পেয়েছি। কারণ এলাকা কতগুলো সব বাইক রাইডার, সব মানে রাইডাররা সব দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, ডান দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান, ও ভালো লাগছে। একটু উঁচু নিচু আছে বন্ধুরা, কি মনে করো না। তো এটা হচ্ছে পাঙ্কাবাড়ি রোড দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা ভীষণই খারাপ এবং ভীষণ স্টিপ। এই যে বন্ধুরা, বাঁ দিকে চা বাগান দেখতে পাচ্ছ, এই দেখো চা বাগান বন্ধুরা, উফ অসাধারণ লাগছে। চা বাগানটা তো ভালো করে দেখতেই পেলাম না। এই চা বাগান বন্ধুরা, দেখো সবুজ কার্পেট, সবুজ গালিচা পাতা আছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই পাঙ্খাবাড়ি রোডটা ভীষণই স্টিপ আর ভীষণ সরু এবং ভীষণ খাড়াই, নিচু, এবং একটা গাড়ি গেলে অন্য গাড়ি পাস করা খুব কঠিন। বন্ধুরা, দূরেও চা বাগান দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরা ধরা পড়ছে কিনা। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি বন্ধুরা, এই পাঙ্খাবাড়ি দিয়ে নামলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা উপর থেকে নিচে নেমে যাবে, যেহেতু অনেক ঢালু, খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নিচে নেমে যাওয়া যায়। বন্ধুরা, এই রোডটা এত স্টিফ, এত সরু রোড, সব রোডই দেখা হলো আমাদের। না, আমি রাস্তা দেখাচ্ছি। আমরা রোহিণী রোড দিয়েও এসেছি, আবার মিরিক হয়ে, আবার এবারে হিলকাট রোড দিয়ে এলাম, আবার পাঙ্খাবাড়ি রোড দিয়েও নিচে নাম। সব রাস্তার মধ্যে সব থেকে খারাপ রাস্তাটা যেটা দেখলাম সেটা হচ্ছে পাঙ্খাবাড়ি রাস্তা। পাঙ্খাবাড়ি রাস্তা অত্যন্ত খারাপ, মানে দেখো ঘুরছে খালি, বন্ধুরা দেখো খালি ঘুরছে খালি, দেখো দেখো দেখো। উপরের রাস্তা দিয়ে ছিলাম, নিচের রাস্তাটা লাফিয়ে নিয়ে বললাম হ্যাঁ, বিভৎস ঘোরা। ও বন্ধুরা, এই আবার নামবে, আবার ডান দিকে টার্ন হবে, ডান দিকে টার্নিংটা দেখা দেখতে পাচ্ছ টার্নিংটা। বাবা, মাথা ঘুরে গেল বন্ধুরা, ও বাবা গো, মাথা ঘুরে গেল গো। কি অসম্ভব টার্নিং, প্রত্যেকটা টার্ন বন্ধুরা মারাত্মক টার্ন, প্রচন্ড স্টিপ, আর সমস্ত গাড়ি আসতে হয়ে যাচ্ছে টার্ন গুলো নেবার সময়। এই দেখো প্রত্যেকটা টার্ন খুব মানে স্টিপ টার্ন। কি আর বলবো বন্ধুরা, আরেকটা টার্ন আসছে, এই টার্নটা দেখে নাও, দেখো বন্ধুরা, খালি দেখে নাও, খালি দেখো, পুরো মাথা ঘুরছে বন্ধুরা। পাঙ্খাবাড়ির রোডটা খুব খারাপ রোড, একদম ভালো না রোডটা।
বন্ধুরা আমরা চলে এসেছি গাড়িধুরা। রাস্তাটা খুবই ভালো লাগছে এখন। এতক্ষণ যা রোড দিয়ে নেমেছি মানে মাথা খারাপ হয়ে গেছিল, মাথা রীতিমতো ঘুরতে শুরু করেছিল। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দারুণ রাস্তা, সোজা রাস্তা চলে যাচ্ছে। আর দুদিকে কত সুন্দর একটা গ্রিনারি রয়েছে। এ দেখো বন্ধুরা গ্রিনারি, বাঁ দিকে কত সুন্দর গ্রিনারি, হ্যাঁ, আর ডান দিকেও খুব সুন্দর গ্রিনারি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর সোজা রাস্তা চলে গেছে। সত্যি বন্ধুরা এতক্ষণ কি বলবো, যা অবস্থা হয়েছিল মানে মাথা খারাপের মতো অবস্থা। তো মাথা ঘুরছে, ভাবছি কখন সমুদ্রে নামবো। তো আমারও মাথা ঘুরছে। এসে গেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখো চা বাগান, দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাড়িধুরা মোড়, ঠিক আছে। তো এই গাড়িধুরা মোড় থেকে আমরা আবার এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। রাস্তাটা পুরো সমতল হয়ে গেছে, এখানে আর কোনো পাহাড় নেই, কোনো খাদ নেই, একদম সমতলে চলে এসেছি। চড়াই উতরাইটা নেই। অ্যাকচুয়ালি আমরা যেটা হিলকাট রোড দিয়ে এসেছিলাম সেটা খুবই ভালো ছিল, বোঝা যায়নি অ্যাকচুয়ালি। আর এই আমাদের যে রোডটা দিয়ে এলাম, পাংখাবাড়ি রোড দিয়ে এলাম, খুব মানে স্টিপ রোড। আর আমাদের মানে আমার তো বিশেষ করে খুবই কষ্ট হয়েছে, বুঝারও কষ্ট হয়েছে। উপর থেকে নামতে আমার হালত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এইটা খুব সুন্দর রোডটা, দুধারে চা বাগান, এত সুন্দর গ্রিনারি রয়েছে। হ্যাঁ দেখো কি লেখা আছে, দেখো থ্যাঙ্কস ফর ম্যারিয়ন বাড়ি টি স্টেট, শার্প টার্ন হেড। আচ্ছা ঠিক আছে। তো আবার একটুখানি ওপরে উঠছে বন্ধুরা, এই যে আবার উঠছে, আবার একটুখানি ওপরে উঠে ঘুরছে। হ্যাঁ এটা অনেক চওড়া আছে, এই রোডটা তবু ঠিক আছে, কিন্তু ওই রোডটা এত ছিল মানে বিভৎস কষ্ট লাগছিল। যাই হোক, এত গরু চড়ছে, আবার সেই মানে সমতল ভূমিতে যা চড়ে সেরকম চলে এসছে। এই রে গরু সামনে চলে এলে খুব মুশকিল, খুব মসৃণ রাস্তা, ভালো রাস্তা, ভালো লাগছে অনেকটা। সেই বেল পাহাড়ের মতো লাগছে রাস্তাটা। বন্ধুরা আমরা এখানে রোহিন রোড পেরোলাম, জাস্ট তোমাদের নেবে দেখাচ্ছি। এটাও চা বাগান বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে বিরাট বড় চা বাগান, দেখো তুলে দেখাচ্ছি। সুন্দর চা বাগান সামনে পুরো ভর্তি একদম। দেখো এদিকেও আছে চা বাগানে ভর্তি। আর এটা হচ্ছে রোহিনী রোড পেরিয়ে মানে রোহিনী রোডে পড়ে গেলাম। হ্যাঁ, আর রোহিনী রোড দিয়ে আমরা সিধে এবার চলে যাব শিলিগুড়ির দিকে। এইদিকে এই রোহিনী রোড দিয়ে আমরা সিধে এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা যাচ্ছে, ওই যে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। তো খুব সুন্দর চা বাগানটা লাগছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখো চা বাগানের মাঝখান দিয়ে, খুব সুন্দর লাগছে। খুব কষ্ট লাগছিল বন্ধুরা অ্যাকচুয়ালি, এতক্ষণ যে পাহাড় ভেঙে এলাম, ভীষণ কষ্ট লাগছে। তো আর কি বলবো, এবার আমরা সিধে শিলিগুড়িতে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর রোড দেখাবো না। ওকে চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি। অনেক জার্নি করার পর, অনেক কষ্ট করার পর, অনেক ঘুরে না মাথা ঘুরছে, চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে আলোচনা ড্রিম লাইটের লঞ্চ, ঠিক আছে। এখানে তোমরা এসে বসতে পারবে, ওয়াশরুম ব্যবহার করতে পারবে, সব রকম করতে পারবে। তো এখানে বসে ওয়েট করতে পারবে। এখন আমাদের বাস আছে 7:15, ঠিক আছে। এখন বাজে 4:15, এখনো 2 ঘন্টা বসে থাকতে হবে, কোনো কিছু করার নেই, বসতেই হবে। তাড়াতাড়ি চলে এলাম, কেননা আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি পাংখাবাড়ি রোড দিয়ে নামিয়েছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যদি দিয়ে নামতো হিলকাট রোড দিয়ে একটু টাইম লাগতো। যাই হোক, ঘুরিয়ে দিল, আর কি করা যাবে। আগের দিন এখানেই নেমেছিলাম আমরা, এই বাস ডিপোটা,
এই তো দাদা, ওই দাদা হলে ভালো হয়। যাই হোক, জানি না কে আছে এবারে, ওই দাদাদের সাথে থাকলে খুব ভালো হবে। চলে ট্রেনে। আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। হ্যাঁ, ওই জন্য কালো তারপরে সোনাতে খুবই সার্ভিস ভালো পেয়েছি। দুবারই মানে আসা একেবারেই কেটে নিয়েছিলাম, মানে আসাটা আবার যাওয়াটা। চলো একটু অপেক্ষা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আর যে জার্নি কেমন হয়। হ্যাঁ, এই যে কালো সোনা, এইখানে তার লঞ্চ। চলো, আমাদের এখানে টিকিট বুকিং আছে, এখানে আমরা ভেতরে বসবো। এখন 2 ঘন্টা বসে থাকতে হবে আমাদের, এটা ভেবেই আমার শরীর খারাপ লাগছে। আমাদের রেস্ট দরকার, বড্ড অসুবিধা। হ্যাঁ, 2 ঘন্টা এখন বসতে হবে, কিছু করার নেই। 7:15। এই দাদারা সব আছেন, কোনো প্রবলেম হলে দাদারা হেল্প করবে একদম, জানি। আর এটা একটা সুবিধা আছে কি, বাথরুম ফাথরুম ইউজ করা যাবে। এটা বাচ্চা বাচ্চা নিয়ে ট্রাভেল করা, তো এটা খুব দরকার। তো এখানে সুন্দর বসার জায়গা আছে, রিল্যাক্স করে বসতে পারবে। দেবেছে মাথা ঘোরা বন্ধ হয়েছে কিনা কে জানে। ওই সাইডে টয়লেটের সাইডে রাখো, হ্যাঁ ঢুকিয়ে দিই। টয়লেটের সাইডে বেশ বড় স্পেস আছে, মানে ব্যাগ প্যাক রাখতে পারবে খুব সুবিধে। আর এদিকে এই দিকটা বাথরুম আছে, আই থিঙ্ক। এদিকটা বোধহয় বাথরুম টাথরুম কিছু একটা আছে। এদিকে আছে, আচ্ছা এই যে এই দিকটা আছে বাথরুম। আচ্ছা এইদিকে আছে, এখানে দেখো বেসিন আছে হাত পা ধোয়ার জন্য। আর এই দিকটা বাথরুম আছে, এই দেখো জল ফল সব ব্যবস্থা আছে। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, দেখতে পাচ্ছ। মোটামুটি একটা ইউজ করবার মতো আছে, মোটামুটি ঠিকঠাক। তো চলো গিয়ে বসি। বন্ধুরা আমাদের বাস এসে গেছে। হ্যাঁ, যে দাদা চালাবেন তার সঙ্গে কথা বলছিলাম, এসে গেছে, এবার বোরিং করে নেবো। চলো ট্রলিটা দেখি। এই যে আমাদের বাস এসে গেছে, আলোচনা ড্রিম লাইন দামোদর। হ্যাঁ, হুল্লোড় আড্ডা পূজা। এখন সব লাগেজগুলো ঢোকানো হচ্ছে। এইটা হলো বাসের লাগেজ রুম, দেখতেই পাচ্ছ বেশ বড়। এই যে আমাদের বাসে এখন ট্যাগ লাগানো হচ্ছে, এই বাসে বলছি ব্যাগে ট্যাগ লাগানো হচ্ছে। এরকম ট্যাগ বেঁধে দেবে, আর এই ট্যাগেরই একটা নাম্বার তোমাদের দিয়ে দেবে। কলকাতা, কলকাতা, হ্যাঁ জানি। তো চলো একটু সামনেটা তোমাদের দেখিয়ে দিই। এই ফেসিলিটিস আছে। যা নিচে সিট কিনেছিলাম সেটারই ওপরে দেবেশ এবার উঠবে। হ্যাঁ হ্যাঁ, এই হলো দেবেশের সিট। দেবেশের সিট থেকে আমি সবচেয়ে ভালো দেখাতে পাচ্ছি। এই দেবেশ এবার হাঁটি হাঁটি পায়ে উঠবে সিঁড়ি দিয়ে। ওই তো হ্যান্ডেলটা ধরো, এখানে সুন্দর করে হ্যান্ডেলের ব্যবস্থা আছে। এই দেবেশ টুক করে উঠে পড়েছে। বসে পড়, ভেতর দিকে বস, ছিটকে নিচে পড়ে যাবি। তো উঠলে ফাইনালি? উঠে পড়েছি। তো আজকে এবারে উপরে উঠে যাচ্ছি, উপরের বাঙ্কে। হ্যাঁ বাঙ্কি বটে, আপার স্লিপ, আপারে। আবার স্লিপারে। এই যে আমাদের দাদা চলে এসেছে, ক্যাপ্টেন দাদা, আজকের আমাদের ক্যাপ্টেন দাদা। আপনার নামটা প্লিজ? সঞ্জয় বণিক। ওকে, এই দাদা আমাদের ক্যাপ্টেন। দাদার সাথে কত গল্প হচ্ছিল আমার কর্তার। নামটা মিলিয়ে নি। হুম, হ্যাঁ পূজা দাস কর্মকার। 5-6 কত ফিতে বাজে? 5-6 5-6 আর 4-5-6 আর কি। 4-5-6। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা সব মিলিয়ে নিচ্ছে, সব বোর্ডাররা এসছে কিনা আর কি সেই হিসাবে। তো আমার একই আছে, নিচে যা যা ফেসিলিটিস ছিল ওপরে তাই তাই সেম ফেসিলিটিসই আছে। আর নতুন করে কি বলবো তোমাদের,
দেখো দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, ওপরে ওই র্যাকটা যেমন ছিল তেমনই আছে। এইখানে কার্টেন আছে, বাইরের দিকেও কার্টেন আছে। এই যে মেয়ে বসে পড়েছে, ক্লেটা ওই দেখ পড়ে গেল ক্লে ক্লে নিয়ে এসেছে। খেলা করব। আর এবারে ওপরের দিক থেকে ভিউটা কেমন আসবে কিছু বুঝতে পারছি না। এই যে ওপরে ভিউটা কেমন আসবে, যখন চালু হবে তখন বোঝা যাবে। আমার দারুণ ফিলিং হচ্ছে ওপরটা বসে, ওপরে বসে দারুণ ফিলিং হচ্ছে সত্যি। ওকে, তা ব্যাকে দেখা। তো এইখানে এসির ভেন্টগুলো আছে, এখানে রিডিং লাইট আছে, জ্বালাতে হবে না। লাইট আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, একই যা যা সিস্টেম নিচে ছিল। এখানে হেডরেস্টটা, এখানে মোবাইল হোল্ডার, ওখানে এখানেও হেডরেস্ট, দুটো বালিশ সুন্দর করে। আর এদিকেও একটা চার্জিং পয়েন্ট। দেবে দাদা রাজকীয়, কি হাসি, হাসি যেন ধরে না। এদিকে ঢুলছিল, এখানে খুব কষ্ট হচ্ছিল, ওয়েটিং রুমে বসে বসে ঢুলছিল। ভীষণ কষ্ট হচ্ছিল বন্ধুরা, তোমাদের বললাম না যখন থেকে দার্জিলিং থেকে নেমেছি আমি ভেবেছি হিলকা রোড দিয়ে আসবে, ও বাবা পুলিশ ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে নামালো পাংখাবাড়ি রোড দিয়ে। সে কি যাচ্ছে তাই কাণ্ড, শরীর এত খারাপ লাগছে। এখানে এসে ওয়েটিং রুমে বসেছিলাম, তাও ওয়েটিং রুমটা ছিল বলে বেঁচে গেছি। অনেক ভালো, আমরা সব ভেবে চিন্তেই বাসের টিকিট কেটেছি। হ্যাঁ, খুবই ভালো পরিষেবা এবং ব্যবস্থাপনাও খুব ভালো। বারবার বলছি, তোমরা যদি আমাদের ভিডিও দেখে কেউ আসতে চাও তাহলে কি করবে? অবশ্যই এই কালাসোনাতে ইয়ে করবে, কালোসোনা ড্রিম লাইন। কালাসোনা ট্রিপ লাইন। আমাদের সিটের এইটা দেখো, এখানে লেখা আছে সুন্দর করে ইউ ব্যবস্থা খুব 456। ব্যবস্থা অসাধারণ, হ্যাঁ, যেমন ব্যবস্থা তেমন সার্ভিস, ব্যবহার সবকিছু তেমন ব্যবহার, এভরিথিং ইজ টিপটপ, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। 10 on 10 একদম 10 on 10। আমি আসার সময় তো খুব ভালো অনুভব করেছি নিজের শরীর। আমি বাসে চড়তে পারি না, আমি বাসে করে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো কোনো সমস্যা নেই, তোমরা এটাতে কালোসোনা ড্রিম লাইনে কাটতে পারো টিকিট। এসএলএক্সও কাটার দরকার নেই, এমনিটা যেটা সেটাতেই কাটতে পারো, খুব হ্যাঁ। ভালো। এই যে আমাদের বাস গুটি গুটি পায়ে ছাড়ছে। দাদার সাথে কত গল্প হচ্ছিল দেবেশের। হ্যাঁ, দাদা খুব ভালো, দাদার সঙ্গে প্রচুর গল্প হলো, কোন বাস কিভাবে চলে সেগুলো সব দাদা বলছে। হ্যাঁ, এই চালু হয়ে গেছে। তো চলো আমাদের সাথে তোমরাও জার্নিটা এনজয় করো। চলো। আমার তো দারুণ লাগছে ওপরটা বসে। সেদিনকে নিচে বসেছিলাম, সেভাবে ভালো লাগছিল না। আজকে যেহেতু ওপরটা বসেছি তাই জন্য খুব এক্সাইটেড। আর ভিউটা অসাধারণ লাগছে, দেখো বন্ধুরা বাস চলছে হুড় হুড় করে। ওপর দিয়ে সব ওপর ভিউ আসছে, নিচের ভিউগুলো আসছে না, মানে মেন রাস্তার ভিউটা আসছে না। হ্যাঁ, এই যে মেন রাস্তার ভিউ তুলতে গেলেই বিছানা চলে আসছে। না না, এখন ডালখোলায় দাঁড়িয়েছে, এখানে বাসের মধ্যেই খেতে দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, আজকে ডিনারটা এখানেই দিয়েছে বাসেতে। তো এখানে দিয়েছে, এবার পুরো র্যাপ করা আছে। এখানে দিয়েছে ভেজ ফ্রাইড রাইস, হ্যাঁ, পনির, চিলি পনির আর লাড্ডু। হ্যাঁ, আর এখানে পুরো পাতা দিয়ে দিয়েছে, টিস্যু দিয়েছে আর স্পুন দিয়েছে যাতে খেতে অসুবিধা না হয়। আমার কাছে কাগজের থালা ছিল, ওই জন্য আমি ভাবছিলাম হয়তো বার করতে হবে, তারপর দিলাম না দাদারাই দিচ্ছে, তো ওই জন্য এই দিয়েছে। তো খেয়ে নিই চলো। এখন মোটামুটি 10টা মতো বাজে। এই যে দেবেশ খাচ্ছে অলরেডি। খুব ঘুম পাচ্ছিল, এগুলো পরে করেছিলাম। দিয়ে রাখো। খেয়ে নিয়ে আবার ঘুমবো, খুব টায়ার্ড। আর খাওয়া দাওয়া ঠিক আছে? কবে মুখে দিলাম, ভালোই লাগে, ভালো লাগে। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, বাস থেকে নেবে যাত্রী সাথী। এই দেখো যাত্রী সাথী বাসে, এই যাত্রী সাথী গাড়িতে উঠে পড়েছি ওয়াগনার। হ্যাঁ, এখন রেড রোডের উপর দিয়ে যাচ্ছে। এই যে সকালবেলা ঘরের মাঠ। দেবেশ আছে, এই যে দেবেশ। হ্যাঁ, দেবেশের শরীর খুব খারাপ। বাসে চড়ে আমার শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আর দেবেশ কিছু কথা বলছে না। হ্যাঁ,
ওরও শরীর খারাপ এই যে। আর ভালো লাগছে না হ্যাঁ বাড়িতে মানে গিয়ে একটু ঘুমাবো। বাড়িতে গিয়ে ও খাবে ঘুমাবে, কারণ এখন খাওয়াইনি, তাড়াতাড়ি দাদারা নামিয়ে দিচ্ছে। আমাদের ড্রপ পয়েন্ট ছিল আর কি 8:15-তে, সেই জায়গায়। আমি হ্যাঁ একটু শোবো বাড়িতে। টাইম। হ্যাঁ ড্রপিং টাইম, হ্যাঁ আমি একটু বাড়িতে গিয়ে শোবো। হ্যাঁ আমাদের ড্রপিং টাইম ছিল 8:15, সেই জায়গায় 7টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ধর্মতলা। আর এই যে এখানে রেড সিগন্যাল গ্রিন হয়ে যাচ্ছে, আমরা দিয়ে আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে সোজা মন্দিরতলা দিয়ে বাড়ি চলে যাবো।